ডিসেম্বরের 4 তারিখ রাত 10টায় আমাদের ফ্লাইট ছিল। তো এই যে আমার এই ছোট্ট ছোট্ট সুন্দর 2টা বাচ্চাকে রেখে যেতে হচ্ছে, বা ভুল করেছি, ওদেরকে রেখে যাওয়া আমার উচিত হয়নি। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন সবাইকে বলবো, যাদের আমার মতো ছোট বাচ্চা আছে তারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে যাবেন। একেবারে ছোট বাচ্চা থাকলেও অসুবিধা নাই, তার কারণ আমরা যাচ্ছি আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য। তো এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে তেমন কোনো প্রবলেম ফেস করতে হয় না, সো বাচ্চাদের নিয়ে যাওয়াই যায়। তো আমরা একটু দেরি করে ফেলেছি, এটার কারণে ইমিগ্রেশন আমাদের যে টিমগুলো ছিল, মানে টিমে আরও যেসব সদস্য ছিল সবার ইমিগ্রেশন শেষ হয়ে গেছে। আমরা যেহেতু লেট লতিফ, তো এটার কারণে ইমিগ্রেশনে ইপু দাঁড়ায় আছে। আর আব্বু খুবই বিরক্ত হচ্ছিল, তার কারণ যাবেন তখন বুঝবেন। আর যারা যারা গেছেন তারা তো খুব ভালোই বুঝেন। আম্মুর এখানে এটা আর কি, পেছনে আমাদের সবাই, আমার ফুপুরা, আব্বু, আম্মু, আমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা অলরেডি প্লেনে বসে পড়েছি। তো আমার জানালার কাছে সিটটা খুব মানে চাচ্ছিলাম, বাট জানালার পাশে একটা আন্টি বসেছিল। পরে আন্টিকে ম্যানেজ করে ঠিকই জানালার পাশে সিটটা আমি নিয়ে ইপু মাঝখানে বসে, আন্টি এক পাশে বসে, একই লাইনে 3টা করে সিট ছিল এই যে। আর আব্বু আম্মু সবাই পেছনে। তো ফ্লাইটে ওঠার পরে সে এক অন্যরকম অনুভূতি, এটা সত্যি আমি এক্সপ্লেন করতে পারতেছি না। অলরেডি আমরা মাঝ আকাশে, বারবার বাচ্চাদের কথা মনে হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। আর আমি অনেক বিজি ছিলাম যাওয়ার আগে, এটার কারণে খাওয়া দাওয়া সারাদিন হয়নি। যখন আমাদেরকে ফ্লাইটে খাবার দিল, আমি যে এত খুশি হলাম, মানে ক্ষুধায় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। মেনুটা খুবই ভালো ছিল এবং আমার খুব ভালো লেগেছিল। আমি খাবারের প্রিপারেশান নিচ্ছিলাম, এর মধ্যে আমার নাকফুলটা নিয়ে খুবই বিরক্ত ছিলাম। সবাইকে আরও একটা পরামর্শ, যে যখন আপনারা এই টাইপের ইয়েতে যাবেন, ওমরা হোক বা ধর্মীয় কোনো কাজে যাবেন, তখন এত বড় নাকফুল পরাটা ঠিক না, কারণ নাকফুলটা অনেক ডিস্টার্ব করতেছিল। এটা পরে দেখা যায় বারবার মুখ ধোয়া, বা মানে হয় না যে ভালো লাগতেছিল না, একদম 24 ঘন্টা একটা নাকফুল পরে থাকে, এটা খুবই বিরক্তিকর। আমি যাওয়ার সময়টা খেয়াল করিনি, তো সেই কারণে আমি এক্সট্রা নাকফুল নিয়েও যাই। খাবারটা শেষ করলাম, শেষ করে আমি ভাবতেছিলাম আমি কফি খাবো কখন, মানে এখন পেট ঠান্ডা হয়েছে, এবার কফি খেয়ে মাথাটা ঠান্ডা করতে হবে। তারপরে কফির ওয়াটারটা নিলাম, কফি খেলাম, এরপরে লম্বা একটা ঘুম দিলাম। সবাইকে গুড বাই।